হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। এটা হচ্ছে নর্থ বেঙ্গলে। এর আগের ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের দার্জিলিং এর ঘোরা এবং দার্জিলিং এ পৌঁছানোর ভিডিও। এইবার আমরা দার্জিলিং থেকে অল্প দূরেই এসেছি আরেকটা জায়গায়। এই জায়গার নাম হচ্ছে তিনচুলে। তো আপনারা যারা নর্থ বেঙ্গলে এইসব সার্কিটে ঘুরেছেন তারা নিশ্চয়ই জানবেন, আমাদের তিনচুলের একদিনেরই থাকার প্রোগ্রাম, মেইনলি একদম রিল্যাক্স করার প্রোগ্রাম রয়েছে। তো এখানে ঘোরাঘুরি করার দু একটা পয়েন্ট রয়েছে, সেগুলো দেখে নেব। তো এখন অনেক বেলা হয়ে গেছে, আপনারা ব্যাক করে শুরু থেকে আবার ভিডিওটা দেখুন, তারপর এখান থেকে কন্টিনিউ করছি। যারা আমাদের এর আগের দার্জিলিং এর ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমরা দার্জিলিং থেকে ব্রেকফাস্ট করে মোটামুটি দুপুর 2টোর সময় রওনা হয়েছিলাম তিনচুলের পথে। রাস্তায় আমাদের একটু হল্ট নিয়ে পৌঁছাতে লেগেছে 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি। রাস্তা কিন্তু বেশ ভালো ছিল, তবে বেশ স্টিপ রাস্তা। এবং যারা আমাদের দার্জিলিং সিরিজটা দেখেননি তাদের জন্য আমি ওপরে আই বাটন লিঙ্কটা ছেড়ে দিলাম। এই ভিডিওটা দেখে অবশ্যই সময় করে দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আমরা এখন অন দ্য ওয়ে একটা ছোট্ট হল্ট নিলাম। এত সুন্দর সিনারি যে না দেখে বা না দাঁড়িয়ে পারা গেল না। আর এই স্ট্রেট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সেই চূড়ো। দারুণ সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, রত্না বাজরা বাটিকা রিসর্ট। হোটেলে পৌঁছাতে আমাদের অলমোস্ট 3:30 বেজে গেছিল, তাই চটপট চেক ইনের পালা শেষ করে চলে গেলাম রুমের দিকে। এইখানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে একটা সুন্দর একটা লাউঞ্জ এরিয়া রয়েছে, আরামসে বসে এখানে গল্প করতে পারেন। আর তার সাথেই এই হচ্ছে এনাদের ডাইনিং। সো এই হলো রুম, আমরা জাস্ট চেক ইন করেছি। তো এটা হচ্ছে ওনাদের গার্ডেন ভিউ রুম। তো এখানে একটা ডাবল বেড রয়েছে, ঠিকঠাক সাইজ, দুজনই হবে। একটা বাচ্চা থাকলে হয়তো একটু অসুবিধা হয়ে যেতে পারে। এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে টি কফির সব সরঞ্জাম দেওয়া রয়েছে। আর ছোট্ট দুটো কাউচ, একটা সেন্টার টেবিল যেটার উপর আমাদের ব্যাগ রয়েছে আপাতত। আর ওই সাইডে একটা সাইড টেবিল রয়েছে, আর একটা টিভিও রয়েছে। আর এই সামনেই হচ্ছে উইন্ডো। তো এটা যেরকম বললাম গার্ডেন ভিউ রুম, সামনে হচ্ছে এই ভিউ। আর গার্ডেন বলতে এই সামনেই এখানে ওদের আবার একটা ভেজিটেবল গার্ডেনও রয়েছে। এদের এই ওপরে সিলিংটা কিন্তু বেশ সুন্দর, একদম পলিশড উড দিয়ে বানানো রয়েছে, মাঝখানটা একটু তিরছা করা। ঘরে লাইট কিন্তু মিনিমাল, এই একটা লাইট, আর পিছনে এই খাটের পাশে দুই দিকে দুটো লাইট আছে, এন্ড দ্যাট ইজ ইট। এখানে গিজার রয়েছে, এখানে পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট পেপারও রয়েছে, আর তার পাশে এখানে বেসিন অ্যান্ড মিরর। আজ আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গেছে। তো দার্জিলিং থেকে বেরোনো আর এখানে পৌঁছানোর এইসবের মধ্যে লাস্ট মিনিট ঘোরাঘুরি সবকিছুর জন্য লাঞ্চটাই আর করা হয়নি। তো আপাতত চাউমিনই অর্ডার করা হয়েছে। নিশা খাবে না, নিশার একটু আবার এই পাহাড়ে উঠলে একটুখানি মোশন সিকনেস যেটা হয়, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছে। খেয়ে তারপর আশেপাশে একটুখানি ঘুরে দেখবো। আর কি করব, টেলিফোনে কোনো নেটওয়ার্ক নেই, ওয়াইফাই এর কোনো পাত্তা নেই, আশেপাশে কোনো লোকজন নেই। বসে খাওয়া আর পাহাড়ের দিকে চেয়ে থাকা, এটাই তো কাজ। বাগান পেয়ে খুব খুশি, মা দেখলে কত খুশি হতো। কুমড়ো, হ্যাঁ। ওখানে একটা লঙ্কার গাছ রয়েছে, রেড চিলি, পাগলামো শুরু করে দিয়েছি, এখনই পারবো। পারবো তো বটে। পেয়ে গেছো? হ্যাপি? এটা খেয়ে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। এইটুকু 1 ঘন্টা রাস্তা গাড়িতে আসতেই পুরো কেলি গেছিলে। বাচ্চাদেরকে খোলা জায়গায় ছাড়লে যেরকম অবস্থা হয়, যা পাচ্ছে সব তুলে বেড়াচ্ছে। টমেটো, লঙ্কা, ওইখানে বোধহয় মূল্য রাখা ছিল, ওটা তো টানাটানি শুরু করেছিল, তারপর ওদের পারেনি, ছেড়ে দিয়েছে। মূল্য টানাটানি করিনি ভাই,
যা তা শুরু করে দিয়েছে, এবার হোটেল থেকে এসে আমাকে তাড়িয়ে দেবে। আর এখানে দেখো নার্সারি রয়েছে, দেখানোও তো মুশকিল, বলবে এখনই একটা গাছ নিয়ে যাবো। ये दूसरा टाइप का ना करेला, ये भी क्या बिटर है? ये बिटर नहीं है। अच्छा ये मतलब नाम करेला है लेकिन अच्छा, इसका नहीं, इसको भी हम लोग खा सकते हैं ना। हाँ हाँ हम लोग पकाते हैं। এই জায়গা একদম বারবিকিউর জন্য অল সেট, শুধু আসতে হবে, গান চালাতে হবে, সব বানানো আছে, উনুন বানানো আছে, এখানে একটা উনুন, আর এখানে তো পুরো বাকায়দা বারবিকিউর একদম পুরো সেট রাখা আছে। এই জায়গাটা দেখে একদম মনে হচ্ছে পটে আঁকা একটা ছবি, পিকচার পারফেক্ট। এত সুন্দর একটা ক্যানভাস, ছোট্ট ছোট্ট বাড়ি, ঘুমিয়ে পড়া একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর এরকম ফাঁকা সরু রাস্তা। বাহ, অসাধারণ ভিউ। এটা হচ্ছে আমাদের রিসর্টের ঠিক বাইরেই, বেরিয়ে রাস্তা থেকে, মেন রোড থেকে এই হচ্ছে ভিউ। এখন 4:30 মতো বাজে, কি সুন্দর চাঁদ বেরিয়ে এসছে, আর এদিকে শুরু হয়েছে সানসেটের পালা, তার জন্য গোল্ডেন আওয়ার। और नहाया? नहीं नहाया, नहीं नहाया, सब गंदा लगा है। ओ नहीं नहाया ना, ठंडा ठंडा में नहीं नहाया ना। হচ্ছে এগ ম্যাগি, আর এখানে এক্সট্রা পাহাড়ি লঙ্কা দিয়ে ভেজ ম্যাগি। কে বলবে এখন মাত্র 5টা বাজে, চারিদিকে এই অবস্থা, অন্ধকার, আলো জ্বলে গেছে, নিচে কার্শিয়াং দেখা যাচ্ছে, আর এখানে পুরো রাস্তা এরকম অন্ধকার। আমার শুধু এই একটা আলোর সাহায্যে এখন যাব। বেশ রোমাঞ্চকর লাগছে ব্যাপারটা। यस, আর এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা, এরকম কিন্তু এনজয় কোথাও করিনি। না। তো বিকেল রাত্রেবেলা বসে বাইরে, ইনফ্যাক্ট এখন তো মাত্র 5টা বাজে, মনে হচ্ছে এত রাত। আমরা আর্লি ডিনার করতে চলে এসেছি, এখন 8:15 বাজে। এখানে তো কাজ কিছু নেই, ইন্টারনেটও নেই, সুতরাং কিছুক্ষণ টিভি দেখলাম, গল্প করলাম, সারাদিনের যে সব ফুটেজ গুলো ছিল সেগুলোকে সব ডাউনলোড করলাম, করে নিয়ে এখন টাইম ফর ডিনার। ডিনারটা আপনাদেরকে চট করে দেখাচ্ছি। আমরা নিয়েছি থালি, একটা চিকেন থালি, একটা ভেজ থালি। এই হচ্ছে চিকেন থালি, 3টে মাইক্রোস্কোপিক পিসেস অফ চিকেন, তার সাথে ডাল রয়েছে, রাইস রয়েছে, রুটি, এখানে একটা আলুর পেঁয়াজ দিয়ে একটা তরকারি রয়েছে। এটা কি বললো, বাঁধাকপি রয়েছে, আর এই ডাল রয়েছে, আর রুটি আর রাইস। এছাড়া আলু ভুজিয়া আসছে, কোনটা আসছে না? আলু ভুজিয়া। হ্যাঁ, দিস ইজ দ্য টোটাল স্প্রেড। তাড়াতাড়ি খেয়ে দে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। সকালবেলা উঠে এখানে সানরাইজটা দেখতে হবে, কারণ এখানে দারুণ সানরাইজ হয়। সো ডিনারটা করে নিই, আবার কালকে সকালে কথা হচ্ছে। আমাদের এই আর্লি মর্নিং সিন চলছে, আমাদের আজকে মুরগির ডাকে ঘুম ভেঙেছে। এই চারিদিকে ক্যামেরা লাগিয়ে প্রচুর তপস্যা চলছে, যদি কোনো ভালো টাইম ল্যাপস আসে তার জন্য। দেখা যাক কিরকম আসে। নিশা সকাল সকাল উঠে গায়ে কম্বল মুড়ি দিয়ে একদম আরামসে সানরাইজের অপেক্ষায় আমরা দুজনেই একেবারে জানলা দিয়ে তাকিয়ে আছি। ফুটেজগুলো এলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি ভালো আসে তাহলে। গুড মর্নিং। গুড মর্নিং। সো আজকে আমাদের ফাইনাল ডে ইন তিনচুলে। দেখতে দেখতে প্রত্যেকটা দিন কি ফাস্ট কেটে যাচ্ছে।
কালকে সন্ধ্যেবেলায় আমরা এখানে চাটা খেয়েছিলাম, আর এই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর নিচে রয়েছে কার্শিয়াং। আর এই সামনে রয়েছে বিশাল চা বাগান। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন কালকে, উনি বললেন যে এই চা বাগানের এখন কোনো ইমিডিয়েট ওনার নেই, 1 বছর ধরে এই অবস্থা, সুতরাং সেরকম মেনটেনেন্স হয়নি। তো নেক্সট ইয়ারে কেউ হয়তো চা বাগানটা হয়তো অ্যাকোয়ার করে তারপর চা বাগানটা প্রপারলি মেনটেন করবে। কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, সব পাহাড়ের মাঝখান দিয়ে আসছে, দুধারে চা বাগান। তবে এখানে রাস্তা কিন্তু ভীষণ স্টিপ, মানে ফার্স্ট গিয়ারে ছাড়া কোনো গতি নেই। ব্রেকফাস্ট টাইম, গরম গরম ম্যাগি চলে এসছে আমার কাছে, এগ ম্যাগি। আর নিশা কি নিয়েছো? প্লেন ম্যাগি উইথ লোডস অ্যান্ড লোডস অফ চিলিস। আর এই ম্যাগিটা আমরা খাচ্ছি। হ্যাঁ, অর্গানিক চিলি, অর্গানিক ইনঅর্গানিক যাই না, ভেতরে গিয়ে কি রিয়াকশন হবে সেটাই মেন দেখার। তো এইখানে খাওয়াটা তো আরো স্পেশাল হয়ে যায়। এবং সামনে থাকে এই সিনারি, এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, এবং এখানে কিছু ছোট ছোট এরকম হাটস বানানো আছে যেখানে এই টুকটাক এই ধরনের ম্যাগি, মোমো, চা, চিপস এগুলো সব পেয়ে যাবেন। তো এই হোটেলের স্টে সম্পর্কে বলি, তার আগে বলে নিই যে এইখানে বেশিরভাগই হচ্ছে হোমস্টে। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই টোটাল বেল্টটাতেই হোমস্টে হচ্ছে মেনলি প্রচলিত। তবে এখানে কিছু হোটেলস আছে যেগুলোর মধ্যে একটা হচ্ছে এই। তো আমরা কিন্তু হোমস্টেই অপ্ট করেছিলাম ফার্স্টে, বাট বিকজ এটা খুব পিক সিজন, সুতরাং কোনো জায়গায় আমরা হোমস্টেতে অ্যাকোমোডেশন পাইনি। তো ফাইনালি খুঁজতে খুঁজতে এই রিসর্টের কিছু ইনফরমেশন পেলাম, তখন এখানে আমরা কন্ট্যাক্ট করে বুক করেছি। তো এইখানে ওভারঅল স্টে সম্বন্ধে একটু বলি। এই হোটেলটাতে কিন্তু কোনো মিলস ইনক্লুডেড নেই আপনার প্যাকেজের সাথে, স্টে রয়েছে, আর তার সাথে আপনার যদি কিছু খাবার দাবার হয় সেটা সেপারেটলি আপনারা অর্ডার করতে পারেন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনাকে একদম গরম গরম ফ্রেশ বানিয়ে দেবে। টোটাল এই রিসর্টে রয়েছে 8টা রুম, তার মধ্যে 2টো রয়েছে ট্রিপল বেড আর বাকিগুলো সব হচ্ছে ডাবল বেড। এগুলো কিন্তু 2টো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আর বাকি 6টা রয়েছে সেকেন্ড ফ্লোরে। তো ডিফারেন্ট রেঞ্জ অফ রুমস, ক্যাটেগরিজ অফ রুমস রয়েছে। কোনটা কত দাম সেটা নিয়ে বলে খুব একটা লাভ হবে না, কারণ এগুলো আপনারা জানেন যে কোনো পাহাড়ি জায়গায় যেগুলো প্রাইভেট প্রপার্টিজ হয়, দ্য রেটস আর ডিপেন্ডেন্ট অন ভেরিয়াস ফ্যাক্টরস। আমাদের যে রুমটা, এটা হচ্ছে গার্ডেন ভিউ রুম, গার্ডেন ভিউ অ্যাটিক রুম। তো এটা আমি এনাদের সাথে কথা বলে পে করছি জাস্ট 2000 রুপিস পার ডে, এবং এটা ওদের লিস্টেড প্রাইস হচ্ছে 2800 পার ডে। তো আপনারা একটা আন্দাজ করে নিতে পারেন যে এখানে কি ধরনের আপনারা রেট পেতে পারেন। এবার বাকি অনেকগুলো রুম আছে ফ্রন্ট ফেসিং, অবভিয়াসলি সেগুলো রেট থেকে একটু বেশি হবে। এবার আমাদের খাবারের এক্সপিরিয়েন্স এখানে আমি বলবো ডিসেন্ট, 6 আউট অফ 10 বলতে পারি। আর আরেকটা ব্যাপার এখানে জানিয়ে রাখি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি বলতে গেলে একেবারে নেই। আমার কাছে 2টো কানেকশন রয়েছে, এয়ারটেল অ্যান্ড জিও, কোনোটাতেই কিন্তু সেরকম একটা কানেকশন পাইনি, নিদার ভয়েস নট ডেটা। এনাদের এখানে ইনহাউস ওয়াইফাই রয়েছে, যেটা কিন্তু মেইনলি রিসেপশন আর ফার্স্ট ফ্লোরে যে ডাইনিং এরিয়া আছে সেখানে খুব ভালো স্ট্রং এবং ক্যাচ করছে। আমি কিন্তু রুম থেকে ওয়াইফাই একেবারেই পাইনি বললেই চলে, সুতরাং সেই এক্সপেকটেশনটা আপনারা সেট করে আসবেন মাথায়। এখানে যদি আসেন, ইট উইল বি এ কমপ্লিট ডিটক্স ট্যুর, away from the madding crowds, away from social media, away from everything. আপনার মোবাইল শুধু ফটো তোলার জন্যই হয়তো লাগতে পারে, এর বাইরে আর কোনো কাজে লাগবে না। তো আমাদের এই হোটেল বা রিসর্ট স্টে এক্সপিরিয়েন্স যদি আমাদেরকে রেট করতে হয়, I will give it a 6.5 to 7 out of 10. So I can say that in case আপনারা যদি একটু বেশি খরচা করে একটু ভালোভাবে থাকতে চান, একটু লাক্সারিয়াসলি এই জন্য বলছি, হোমস্টে থেকে এখানে ডেফিনেটলি অ্যামিনিটিজ মাচ বেটার।
সবকিছু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব ওয়েল মেনটেন্ড, যেটা হয়তো হোমস্টেতে আশা করাটা ঠিক না। তো সেই দিকে কিন্তু দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান সার্টনলি অপ্ট ফর। তো আমি এই হোটেলের ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ইন কেস যদি আপনারা এখানে কন্ট্যাক্ট করতে চান, দ্য নাম্বারস আর দেয়ার ফর ইউ। Thank you for safe journey. একটা খুব রিল্যাক্সিং একটা হোটেল স্টে এনজয় করে আমরা চেক আউট করে এবার বেরিয়ে পড়লাম লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্ক। টিকিট নিয়ে নিয়েছি 20 রুপিস পার হেড টিকিট, আর এই হচ্ছে এন্ট্রেন্স। আমরা এখন ছোট একটুখানি একটা শর্ট হাইক করে উপরে উঠছি। 750 মিটার্স উপরে বলছে একটা লেক রয়েছে বা একটা পন্ড রয়েছে, তো সেটাই দেখার জন্য এখন উঠছি। সরু রাস্তা, দুইদিকে জঙ্গল, বাট সুন্দর একটা প্যাসেজ বানিয়ে রেখে দিয়েছে যাওয়ার জন্য, আর চারিদিকে ঘেরা হচ্ছে পাইন ট্রি। এক্সাইটেড না কেন? এক্সাইটেড না কেন? নিচে থেকে ঘুরে ফুরে চলে যান, উপরে আসার আপনারা কষ্ট করবেন না। দেখি ওপর অব্দি ওঠার তো ইচ্ছে আছে, কতদূর যাওয়া যায় তার উপর ডিপেন্ড করছে। অলমোস্ট 200 কি না 300 মিটার্স মতো অলমোস্ট উঠে এসেছিলাম। কিছু লোকের সাথে দেখালো, বললো যে এখান থেকে কিছু না হোক অন্তত 1 কিলোমিটার মতো উঠতে হবে। বলছে অ্যারাউন্ড 45 মিনিটস মতো লাগবে ওপরে পৌঁছাতে, এবং দের ইজ নাথিং গ্র্যান্ড। বলছে সিম্পল একটা পন্ড রয়েছে, দ্যাটস ইট। তো নিচে একটা ডিরেকশন দেওয়া আছে 750 মিটার্স টু পন্ড, ওটা একটু মিসলিডিং, কারণ ওটা বোধহয় এখান থেকে হরিজন্টাল ডিস্টেন্সটা মেনলি নিচে, বা শর্টেস্ট ডিস্টেন্সটা, কিন্তু যেটা ওটা রাস্তাটা বানিয়েছে বাথওয়ে, এটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে করেছে, তার জন্য ওভারঅল ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। তো ফাইনালি আমরা আর যাচ্ছি না, এখন যাই নিচেটাই একটু এনজয় করি। আশেপাশে খুব সিনিক, ভালো একটা গার্ডেন বানানো রয়েছে। কার্শিয়াং এর এই শান্ত একটা শহরে শীতের এক দুপুর বেলায় এটাও কিন্তু বলতে পারেন আরেকটা আমাদের বাকেট লিস্টে ছিল, মার্গারেট ডেস্ক। কোনোদিন আসেনি, অনেক নাম শুনেছি, সেই মার্গারেট ডেস্ক আজকে ভিজিট করেছি। এখানে মেইন হচ্ছে এই যে জায়গাটার একটা অ্যাম্বিয়েন্স, এবং এটা বহু পুরোনো, এর একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও রয়েছে। তো এই যে জায়গাটার একটা পরিবেশ, একটা হ্যাঙ্গিং একটা ডেক রয়েছে, আর নিচে চা বাগান, জঙ্গল, দূরে পাহাড়, একটা ভ্যালিও রয়েছে নিচে। তো এই সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো। কার্শিয়াংয়ের ঠিক আউটস্কার্টসে রয়েছে মার্গারেট ডেস্ক। আমরা এসে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে পাস্তা, একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। চাও পাওয়া যায় অনেক রকম দার্জিলিং টি এর ভ্যারাইটি, তবে প্রাইস অ্যালার্ট, দার্জিলিং টি এর ভ্যারাইটিগুলো কিন্তু বেশ কস্টলি। আপনারা যদি সত্যি চা প্রেমী হন, দেন অনলি গো ফর ইট। দারুণ একটা আধা ঘন্টা কাটালাম এই শীতের দুপুরবেলায় মার্গারেট ডেকে। তো কেউ যদি এখানে এসে না থাকেন, একবার অন্তত এখানে ট্রাই করতেই পারেন। একটা দারুণ অ্যাম্বিয়েন্স, সুন্দর আশেপাশে সারাউন্ডিং এর মাঝখানে বসে গরম গরম চাই হোক বা একটা স্যান্ডউইচেই কামড় হোক, আপনাকে ডেফিনেটলি এখানে একবার ট্রাই করা উচিত। সো ফাইনালি আমাদের এখন যাওয়ার পালা। আমাদের এই একদিনের 1 নাইট 2 ডে স্টে যেটা হলো তিনচুলেতে, এটা কিন্তু ভীষণ মেমোরেবল থাকবে। কারণ যদিও আমি আগেই বলে দিই, এখানে অ্যাজ সাচ এই 5 পয়েন্ট বা 7 পয়েন্ট এইভাবে কোনো দেখার সেরকম কিছু নেই উইদিন তিনচুলে। ঘুরে ফিরে অনেক জায়গা আছে, লামাহাটা আছে, তাগদা আছে, তিনচুলের মধ্যে 2-1টা পয়েন্ট আছে, সেগুলো আমরা কিছুই কভার করিনি। ফ্র্যাঙ্কলি আমরা এখানে জাস্ট রিল্যাক্স করেছি, এবং আমাদের
যে এই রিসর্টটা রয়েছে তার আশেপাশেই এত সুন্দর সিনিক বিউটি যে আর কোথাও যাওয়ার দরকার মনে হবে না আপনাদেরও হয়তো। তো এখন আমরা নিচের দিকে নেমে যাব এনজিপিতে। এনজিপিতে আজকে রাত্রে আমাদের একটা হোটেলে স্টে করে কালকে ভোরবেলায় আমাদের শতাব্দীতে ব্যাক টু বেস। তো এই হলো আমাদের এবারের শীতের পাহাড় ভ্রমণ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে ডু নট ফরগেট টু গিভ ইট আ লাইক, কমেন্ট করে জানান যে এই শীতে আপনাদের কোথায় যাওয়ার প্ল্যান। আর ইনকেস আপনাদের মধ্যে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তার কাছে রিকোয়েস্ট রইবে টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সো টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি হ্যাপি। লাভ ইউ অল।